হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। দেখো, ক্লাস 11 এর পরীক্ষা তো এসে গেল, তার জন্য কিছু প্রশ্ন তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট কিছু বলছি, সেগুলো একটু দেখে রাখো। আশা করি তোমাদের কমন আসতে পারে। তো সাজেশন বলতে দেখো, আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব এর মধ্যে, কারণ সময় তো আর নেই বেশি, তো ক্লাসও বেশি করাতে পারিনি। তো আমার ঠাকুমা মারা গেছিল, তো সেই কারণে গত 1 মাস প্রায় আমি ক্লাস ঠিক মতো করাতে পারিনি এবং অসুস্থ ছিল। তো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি, তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম। অনেকে হয়তো ভাবছো কেন ভিডিও দিচ্ছে না স্যার। তো দেখো, আজকে আমি দিতে পারছি। আমার উম, মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, সব কাজ। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ যে কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। আমি এবার আরো কিছু প্রশ্ন তোমাদের সাথে নিয়ে আসবো চ্যাপ্টার ওয়াইজ, তোমরা সেটা ভিডিও দেখো এবং পারলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। দেখো, সিপিইউর সম্পূর্ণ নাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা সকলেই জানো। তো এরকমই কিছু সম্পূর্ণ নাম তোমাদের কাছে চাইবে, যেমন অ্যারিথমেটিক লজিক ইউনিট, হ্যাঁ, যেমন এএলইউ এর পুরো কথা, বা গুণ ও ভাগ করার জন্য কম্পিউটারের যে অংশ ব্যবহার করা হয় এএলইউ। প্রাইমারি মেমোরির একটি উদাহরণ তোমার চাইতে পারে, তুমি সেখানে র্যাম, রম, মানে অপশন যেহেতু দেওয়া থাকবে, দেখবে র্যাম, রম, এস র্যাম, ডি র্যাম, পি রম, বা রমের যে ভাগগুলো আছে, এই অপশনগুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। কারণ র্যাম বা রম সবসময় বলা না থাকতেও পারে, সেই বদলে র্যামের ভাগ যেমন এস র্যাম, ডি র্যাম, পি রম, হ্যাঁ, ইপি রম, এইগুলো থাকতেই পারে, ঠিক আছে। র্যামের সম্পূর্ণ নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অবশ্যই ফুল ফর্ম গুলোকে ভালো করে দেখে যাবে তোমরা, ঠিক আছে। এরপরে কোন মেমোরি ড্যাশ হলো ট্রানজিস্টর প্রযুক্তি তৈরি। এস র্যাম মানে স্ট্যাটিক র্যাম। র্যাম কয় প্রকার? র্যাম 2 প্রকার। কোন মেমোরি অস্থায়ীভাবে ডেটা সঞ্চয় করতে পারে? সেটা হচ্ছে র্যাম। কোন মেমোরি ভোলাটাইল? র্যাম। সিডি আরডব্লিউ মানে বারবার তথ্য লিখতে বা মুছতে পারে। ক্যাশ মেমোরি কোথায় অবস্থান করে? র্যাম ও সিপিইউর মাঝখানে। কম্পিউটারের প্রসেসিং স্পিড দ্রুত করার জন্য কোন মেমোরি ব্যবহৃত হয়? ক্যাশ মেমোরি। ম্যাগনেটিক ডিস্কের উদাহরণ হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক। কোন কোনটি অপটিক্যাল মিডিয়ার? লেখো কোনটি অপটিক্যাল মিডিয়া? সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক। এরকম কিছু অপশন তোমরা পাবে, ঠিক আছে। অবশ্যই আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তোমরা পড়ে যাও, মুখস্থ করো। আশা করি তোমরা ভালোভাবে সব অ্যান্সার করে আসতে পারবে। যদি এই পিডিএফটা তোমাদের দরকার হয়, তোমরা আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, মুখার্জি একাডেমি, মানে গ্রুপ বলতে চ্যানেল আছে, তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন করো, আমি সেখানে এটা দিয়ে দিচ্ছি। মনে করে রাখো, মুখার্জি একাডেমি ইউটিউব যে আমাদের চ্যানেল আছে, তার একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি মুখার্জি একাডেমি, সেখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। ডিভিডি সম্পূর্ণ নাম ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ঠিক আছে। কোনটির মূল কাজ হলো কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করা, সিস্টেম সফটওয়্যারের, ঠিক আছে। এখানে যদি অপারেটিং সিস্টেম থাকে তাহলেও সঠিক। এডিটরের উদাহরণ, এডিটর হচ্ছে এমএস ওয়ার্ড, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এগুলোকে এডিটর বলা হয়। ট্রান্সলেটরের উদাহরণ অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলো হচ্ছে ট্রান্সলেটর। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা তথ্যগুলো মেশিন কোডে রূপান্তরিত করো, করে। এটা কে করে, মানে কোন অপশনে থাকবে? সেটা হচ্ছে কম্পাইলার করে, ঠিক আছে। কম্পাইলার হতে পারে বা ইন্টারপ্রেটারও হতে পারে। আচ্ছা, এবার আসছি আমাদের যেটা অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখিত প্রোগ্রামকে কি করে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে সম্পাদন করে, ঠিক আছে। মোটামুটি এই কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। আমি আরো প্রশ্ন, মানে এরকম টাইপের আমি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করো বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য।